গাইস, তো তোমাদেরকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে কোথায় কালী পুজোয় ঘুরতে যাব তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে আমাদের বাড়ির আশেপাশের ঠাকুরগুলোই দেখে নিচ্ছিলাম। তো প্রথমেই চলে গেছিলাম উত্তর সংঘের ঠাকুরটা দেখতে। তারপরে আমরা চলে গেছিলাম জাগরণ সংঘের ঠাকুরটি দেখতে। এখানে কিন্তু দেবী মূর্তির ভৈরব রূপের পুজো করা হয়। তো এটাও খুব সুন্দর লাগছিল। রাস্তাটায় কি সুন্দর লাইটিং হয়েছে না? আমার তো খুব সুন্দর লেগেছে লাইটিংটা। তো লাইটিং দেখতে দেখতে আমি চলে গেছিলাম পড়ালপাড়ার ঠাকুরটা দেখছিলাম। তো আমরা এবার এখান দিয়ে একটু এগিয়ে আর একটা ঠাকুর দেখতে চলেছি। এটা ঠিক কোথায় সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি ঠিক মতো করে বুঝতে পারিনি, বাট এইটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আর এত সুন্দর লাইটিং দেখে কিন্তু আমার মনটা খুব হ্যাপি হ্যাপি হচ্ছিল, আর খুব ভালো লাগছে ও লাইটিংটা। তো এবার চলে এসেছিলাম আমি ফার্সি রোডের ঠাকুরটি দেখতে। তো এইখানে থিমটা করেছিল গ্রামে যে কৃষক বাড়িটা হয়, বাড়িতে যেই লাঙল মানে কাজ টাজ হয়, বাড়িতে ঘুটে লাগায় তারা, ধানের যে ঝাড়ে বিক্রি করে, যে গ্রামের যে পরিবেশটা হয়, কৃষক বাড়ির যেই পরিবেশটা, সেইটার উপরে থিমটা করেছিল। থিমটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই সুন্দর লেগেছে। আর এই প্যান্ডেলটা কিন্তু আমার দাদাই করেছে, মানে আমার দাদু করেছে। তো তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এখানে কিন্তু অনেক ভালো করেছিল, চালের বস্তা টস্তা দিয়ে, তারপর খড় টড় দিয়ে কিন্তু খুব ভালো করে সাজিয়েছিল জিনিসটা। তো আমার তো ভালোই লেগেছে। আর থিমটার যে মানে যেই থিমটা ছিল, থিমটাও খুব ভালো ছিল। এখানে যে থিম বলতে মানে কৃষক বাড়ির অনেকগুলো ছবিও দেওয়া ছিল, যে তাদের কাজের, তাদের বিভিন্ন মানে ঘরের এসবের ছবি দেওয়া ছিল, তারা কিভাবে কাজ করে এসবের ছবি দেওয়া ছিল। আর তাছাড়া বিভিন্ন মডেলস বানানো ছিল, যে চালের বস্তা নিয়ে কেউ চাল মানে বস্তাতে নিচ্ছে, কেউ চাল ঝাড়ছে, কেউ মানে ভাত মানে যে হয় চালটা সেটা বাড়ি অব্দি নিয়ে যাচ্ছে, চাল কাটা হচ্ছে, এরকম অনেক কিছুই ছিল। এই ঠাকুর প্রতিমাটাকে দেখে প্রণাম করেই কিন্তু আমি চলে গেছিলাম অন্য ঠাকুর দেখতে। তো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এবার আমরা চলে এসেছি ভাই ভাই সঙ্গে ঠাকুর দেখতে। তো এইখানে কিন্তু থিমটা করেছিল ওই তন্ত্র সাধনা হয় না, তন্ত্র সাধনার উপর থিমটা করেছিল। তো থিমটা খুবই ভালো করেছিল, বাট এই কয়েকটা জিনিস থেকে আমার একটু ভয়ে ভয়েও লাগছিল। মানে সেই সিঁদুর পরে রয়েছে, শাঁখা পলা, আর এই লাল লাল চুড়ি যেগুলো হয় ওরকম রাখা ছিল, কিছু একটা ছক মতো বানানো ছিল, এগুলো দেখে আমার একটু ভয়ে ভয়েও লাগছিল। তারপর আমি ভাবলাম ঠিক আছে, এটা তো জাস্ট একটা থিম, রিয়েল থোড়ি হচ্ছে। তারপর এখানে একটা মডেলও করেছিল, যেখানে একটা তান্ত্রিক একটা বউয়ের সাথে সাধনা করছে, আর একটা ভূতের মডেলও ছিল। এবার আমরা চলে যাচ্ছি দেবী মূর্তির দিকে। তো দেবী প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো খুব সুন্দর বানিয়েছিল থিমটা, আমার তো খুব মানে সুন্দর লেগেছে, হালকা ভয়ও লেগেছে থিমটা দেখে। তো এতগুলো ঠাকুর দেখার পর আমি সত্যি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো চলে গেছিলাম লাস্সি খেতে। আমি অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস এইসব জিনিসগুলো একটু কমই খাই, কারণ
লস্যিটা খেতেও ভালো লাগে আর হেলদিও হয়, টেস্টিও হয়। কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে বাট হেলদি হয় না, আর তার জন্যে আমি লস্যি খাচ্ছিলাম আর আমার খুব ভালো লাগছিল খেতে। মানে অনেক হাঁপিয়েও গেছিলাম আর জলও তেষ্টা পাচ্ছে, তো লস্যিটা ভালো। তো লস্যি খাওয়ার পর একটু এনার্জেটিক হয়ে আবার চলে এসেছিলাম ঘুরতে। তো এবার এসেছিলাম, এটা হলো যে আমাদের পুলিশ কোয়ার্টারের এখানেই একটা সামনে ঠাকুর করে, তো সেখানে দেখতেছিলাম। এখানে আবার হচ্ছে গিয়ে, তো এখানে আবার ডাকিনী যোগিনীর জায়গায় দুটো রাক্ষস রাখা আছে। যাই হোক, রাক্ষসের মুখগুলো অনেক ভয়ানক ছিল, দাঁতগুলো আর মানে মুখটা। আর এই যে চোখের জায়গায় টিউবলাইট দেখতে পাচ্ছ, এটা রাত্রিবেলা জ্বলে। তো মিষ্টির দোকান দেখেই আমার দাদাই মিষ্টি কিনবা করছে, তো মিষ্টি কিনে নিলাম। আমার দাদাইও একটু খেতে ভালোবাসে। হাই গাইজ, আমি চলে এসেছি রঘু ডাকাত কালীবাড়ি, যেটা রয়েছে মানে ডাকাতরা তো পুজো মানে কালী পুজোই করতো, তো রঘু ডাকাত কালীবাড়ি ঠাকুরটা দেখতে এসেছি। এই যে রঘু ডাকাত, যেই তোমরা দেবের ফিল্মটা দেখলে, ওই মানে ওই ডাকাত তোমরা হয়তো গল্পটা শুনেছো। রঘু ডাকাতের অনেক গল্প রয়েছে, অনেক ফেমাস গল্প রয়েছে, তোমরা হয়তো শুনেছো। তো আমরা ওখানেরই ঠাকুর দেখতে চলেছি, তো চলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই। দেখো, এখানে কিন্তু স্তম্ভের মধ্যে অনেক কিছু লেখা ছিল, আর এটা কিন্তু কলকাতা হেরিটেজের মধ্যে পড়ে। হ্যাঁ, তো চলো দেখে নি, ভিতরে যাই। তো এটার কিন্তু দর্শন টাইম রয়েছে, তোমরা যদি আসতে চাও তাহলে এই টাইমের মধ্যেই এসো, কারণ হচ্ছে কি আজকে কালী পুজো ছিল। তোমরা কালী পুজোর সময় হয়তো যে কোনো টাইমে আসবে, আমরা কালী পুজো ছিল বলে এই সময় অবধি খোলা ছিল, মানে সবসময়ই প্রায় খোলা ছিল। কিন্তু এটা কিন্তু অন্য সময় আসতে গেলেও সেই সময়ের মধ্যেই আসতে হবে। তো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে ঠিক সময়ে এসে দেখে নিতে পারো। তো এটা কিন্তু অনেক পুরনো একটা বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ অনেক জায়গায় খসে গেছে। তো চলো এবার দেবী মূর্তিটাকে দর্শন করি। দেবী মূর্তিটা কিন্তু ছোট ছিল, মানে গেট দেওয়া ছিল সামনে, দেখতাম ভিতর দিয়ে তো দেখানো সম্ভব ততটা দেখিয়েছি। দেবী মূর্তিটা কিন্তু ছোট ছিল, কিন্তু দেখে খুবই ভালো লাগতো। পুরনো লেখা অর্ধেক উঠেও গেছে, তাও দেখানোর চেষ্টা করছি আমি। হিন্দি তো আমি পড়তে পারি না, যারা হিন্দি পড়তে পারো তারা পড়ে দেখো কি লেখা রয়েছে। হিন্দিতে আমি তো পড়তে পারি না, নয়তো নিশ্চয়ই পড়তাম। এইখানে কিন্তু এই লেখাগুলোর উপর এক একটা ইতিহাস লেখা ছিল, আমি যতটা পেরেছি পড়ার চেষ্টা করেছি। তোমরাও একটু পড়ে শুনে দেখে নিও। আমার এমনি তো হিস্ট্রি পড়তে কোনো সেরকম টাইম, বাট এইসব জিনিসগুলো একটু ভালো লাগে। তো এখান দিয়ে বেরোতে তো ইচ্ছা করছে না, বাট বেরোতে তো হবে না। তারপর চলে এসেছিলাম পূর্ণ শিবানীর ঠাকুরটা দেখতে। তারপরে চলে এসেছিলাম যুবক সংঘের ঠাকুরটা দেখতে। একটু জাস্ট মজা করছিলাম, মজা করতে ভালো লাগে গাই। তো এবার ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দাও, আর তোমাদের কালী পুজো কেমন কাটলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এরকম আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে।